এই জায়গাটা জুড়ে ওই শুটিংটা হয়েছিল। যখন আর কি যখন ফারহান আর রাজুর ভিতরে আসবে এরা জানতে পারে। এখন আমরা নিচে এসেছি, আর নিচে এসে এদিকে এই দেখে নিন কিংস ডাইনিং। ডাইনিংটা খোলা হয়েছে এখন, এই দেখে নিন। এটা আবার কিংস ডাইনিং থেকে ওদিক থেকে এখানে এলে রয়্যাল বার, অনেক ভ্যারাইটি আছে। আন্ডা কারি, টমেটো চাটনি। আর এই বজরংবলীর মন্দিরের পাশেই এখানে আছে শিব মন্দির। আর এদিকে আছে আশ্রম, এখানে সব পণ্ডিত মশাইরা থাকে। আর এদিকের ভিউ। হে গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। আর এখন হয়ে গেছে টাইম সকাল 10টা, আর এখনই চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। এই যে দেখেন আলুর পরোটা, সাদা আলুর তরকারি তো না, মানে আলুর চচ্চড়ি আর গোলাপ জামুন। আচ্ছা এটা খেয়ে দেখি আলুর পরোটাটা কিরকম। ঝাল ঝাল গরম আছে, তরকারি দিয়ে দেখি। তরকারিটা না হলে সত্য, এটাই এত ভালো। এবার যখন বেরোবো সাইড সিন করতে, তখন আপনার সাথে কথা বলবো। গাইজ আমরা এখন এই একটা স্পটে চলে এসেছি। এই হচ্ছে এটা হচ্ছে চেল প্যালেস। দিস ইজ মাই ফ্রেন্ড পাপা উঠা। একদম এখানেই হয়েছিল 3 Idiots এর ওই সিনটার শুটিং, যেখানে আর কি ওই অস্থিটা নিয়ে রাজু আর ফারহান হচ্ছে ওই আসল রাঞ্চের বাবার অস্থি নিয়ে পালানোর চেষ্টা করবে। পাপা উঠা। এখান থেকে এন্ট্রেন্স, আর এই হচ্ছে ভিতরে সেই প্যালেস। গাইজ এই প্যালেসটা এখন একটা হোটেল, ঠিক আছে। এখানে আমরা থাকতে পারেন। চেক ইন টাইম দুপুর 2 আর চেক আউট টাইম দুপুর 12টা। আর এখানে এদিকে রুমস আছে, ওদিকেও রুমস আছে। গাইজ ওখান থেকে আমরা রাইট সাইডে এসেছি, এখানে আছে অফিস এখন খোলা আছে। আর এদিকে একটা এক্সিট। আর এখানে আছে রয়্যাল বার, আর এখানে লঞ্চ। ইন্টেরিয়রটা ভালোই আছে, হেভি আছে, কিন্তু এখানে তেমন কিছু লাইটস নেই, অন্ধকারই আছে। আর এদিকে এলে দেখেন কিংস ডাইনিং। এদিকে যাচ্ছি, এদিকে রাজকুমারীর 215 নম্বর রুম আছে এখানে। আর এদিকে এলে এখানে একটা পুরনো যুগের পিয়ানো আছে। আর ঢুকে এই জায়গাটা জুড়ে ওই শুটিংটা হয়েছিল। যখন আর কি যখন ফারহান আর রাজুর ভিতরে আসবে এরা জানতে পারবে যে আসল রণছর দাস শ্যামল দাস চাঞ্চল অন্য কেউ। আর এটা তো আমি বুঝে গেছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে এত বড় জায়গার মধ্যে বাবা কোঠা ওই সিনটা কোথায় শুট হয়েছিল। এখন আমরা নিচে এসেছি, আর নিচে এসে এদিকে এই দেখে নিন কিংস ডাইনিং। ডাইনিংটা খোলা হয়েছে এখন, এই দেখে নিন। এটা এই প্যালেসের ডাইনিং। আবার কিংস ডাইনিং থেকে ওদিক থেকে এখানে এলে রয়্যাল বার, অনেক ভ্যারাইটি আছে। তো গাইস ওই চেল প্যালেস ঘোরার পরে আমরা এখন আবার হোটেলে এসেছি লাঞ্চ করতে। তো এখানে লাঞ্চে আপাতত এসছে ভাত, ডাল, স্যালাড, আলু ভাজা, একটা চচ্চড়ি, আন্ডা কারি, টমেটো চাটনি।
গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমরা গাড়ি করে ওখান থেকে 2 মিনিটের রাস্তা ট্রাভেল করে চলে এসেছি একটি কালী মন্দিরে। আর এখানে সামনে দেখে নিন, এখানে এন্ট্রেন্স, এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এখানে সামনে মন্দির আছে। তো গাইস এই জায়গায় জুতো ছাড়তে হবে, আমি আমার জুতো এখানে রেখে দিয়েছি। এবার আমাদের যেতে হবে এদিকে, এখান দিয়ে উপরে যেতে হয় গাইস। আর এই যে ঘন্টা, এই যে ঘন্টা গাইস, এই ছিল সিঁড়ি, আমরা এখানে চলে এসেছি। এখানে আরো সামনে ওখানে যাবো গাইস। ওই যে ভিতরে ঠাকুরের মূর্তি, এদিকে একটা টেরেস আছে, এদিকে একটা টেরেস আছে, আর এই সামনে মন্দির, ঘন্টা আছে। এই যে দেখেন ঠাকুর কালী, এখান থেকে এদিকে এলে এই টেরেসটা, এখানে রোদ তো আছে গাইস। এদিকে এই ভিউ, আর এখানে আছে, এটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির, আর এটা হচ্ছে বজরংবলীর মন্দির। জয় বজরংবলী, বজরংবলী। আর এই বজরংবলীর মন্দিরের পাশেই এখানে আছে শিব মন্দির। আর এদিকে আছে আশ্রম, এখানে সব পণ্ডিত মশাইরা থাকে। আর এদিকের ভিউ গাইস, আমরা এখন ওই টেরেস থেকে এই টেরেসে চলে এসেছি। আর এখানে আর একটা শিব মন্দির। আর ওদিক থেকে যদি এখানে আসি তাহলে এই টেরেস থেকে ওই টেরেস কানেক্ট করা যাচ্ছে। আর এদিকের ভিউটা হেভি। আর এটা হচ্ছে এন্ট্রেন্স, এই যে ওই গেটটা হচ্ছে এন্ট্রেন্স, আমরা ওখান দিয়ে এসেছি, এটা রাস্তা গাড়ি যাওয়ার। তো গাইস আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, এখন আমরা গাড়ি করে আমরা যে হোটেলে ছিলাম সেটাতে আমরা একবার এসেছি। কারণ অবশ্য আমরা চেক আউট তো অনেকক্ষণ আগে করে দিয়েছি, 12টার সময় আমাদের চেক আউট হয়ে গেছে। বাট আমরা এখন আমাদের সব কটার লাগেজ নিয়ে যেতে এসেছি এখান থেকে। এই যে সবার লাগেজ এখানে, সব ওখানে গাড়িগুলোতে লোড হবে, তারপর আমরা কালকা স্টেশনের পথে রওনা হবো। লাগেজ এখন লোড হচ্ছে। গাইস এখন সময় হচ্ছে রাত 8:15, আর আমরা এখন নেমে পড়েছি কালকা স্টেশনে। আর আমাদের ট্রেন আছে রাত 11:55। এখন আমাদের এখানে বসে বসে শুধু ওয়েট করতে হবে, তাছাড়া কিছু করার নাই। ঠিক আছে, যদি এখানে সামনে দেখাই তাহলে এদিকে কালকা স্টেশন, এই যে কালকা স্টেশন, এখানে এই যে কালকা স্টেশন। চলুন এবার ভিতরে ঢুকে দেখাচ্ছি। এটা হচ্ছে কালকা স্টেশনের লাউঞ্জ, এমনি আপার ক্লাস মিটিং হল। আমরা এখানে বসে যতক্ষণ না আমাদের ট্রেন দেবে, এখন বাজে রাত 8:30, আমাদের ট্রেন আছে রাত 11:55। ততক্ষণ এখানে বসে বসে ওয়েট করতে হবে, কিছু করার নাই। আমাদের ট্রাভেলস থেকে ডিনার দিয়েছে, যেটা আমরা কিছু পরে করবো, খাবো। তো গাইজ এরপরে ট্রেন জার্নিটা আমার কীরকম এক্সপিরিয়েন্স থাকবে, ট্রেন জার্নিটা কীরকম হবে, বাই দ্য ওয়ে আমাদের ফেরার জার্নিটা সেকেন্ড এসিতে, জার্নি এক্সপিরিয়েন্সটা কেমন হবে সেটার জন্য আপনাদের দেখতে হবে এরপরের আপকামিং ব্লগ। তো এই ভিডিওটাকে আমি বেশি লম্বা করছি না। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন এসে তাহলে সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, আপনার সাথে আমি কথা বলছি জাস্ট এর পরের পার্টে। ততক্ষণের জন্য বাই বাই।